26 তারিখে ব্রিগেড সমাবেশে মানুষ যে যাবে সেই যাওয়ার জন্য বিরোধিতা করছেন আব্বাস সিদ্দিকী। মিথ্যাচার, এই নোংরা খেলাটা বন্ধ করেন। 2018 সাল থেকে আমার ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান বলে বলে আসছিলেন যে ওয়াকাফ হাতছাড়া হয়ে যাচ্ছে, মসজিদ দখল হয়ে যাবে, মসজিদ দখল হয়ে যাবে। তখন আপনাদের মতন কিছু মানুষ আমার ভাইজানকে দালাল বলেছিলেন, মনে পড়ে না? এ ধরনের নোংরামি করবেন না। ভাইজান বলেছে আমি যাচ্ছি না। 14 তারিখে শিয়ালদায় কলিকাতায় নওশাদ সিদ্দিকী ভাইজান কোন পার্টির ব্যানার ছাড়া মানুষের স্বার্থে, শুধু ওয়াকাফ নয়, আমার থেকে আসার পথে কিছু আমাদের সাধারণ মানুষ যিনারা দেশকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন, কিছু পুলিশ প্রশাসন তাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে। ভাইজান জানতে চাচ্ছিলেন যে ওটাও তো ওয়াকফ নিয়ে আন্দোলন ছিল, ওদেরকে যখন মারধর করলো আপনাদের মুখে কথা ছিল না কেন? শওকত সাহেব, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন বলছেন আন্দোলন করতে হলে দিল্লি চলে যান। ভাইজান সর্বসময় যে আন্দোলনটা করেন সংবিধানকে মান্যতা দিয়ে করেন। প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার পশ্চিমবাংলার সকল সংখ্যালঘু বাংলা ভাষাভাষী যিনারা আছেন, আপনারা অনেকে অবগত আছেন 26 এপ্রিল কলিকাতায় কোন একটা সংস্থার পক্ষ থেকে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন। সেটাকে কেন্দ্র করে অনেকে সমাবেশের পক্ষে কথা বলছেন, অনেকে সমাবেশের বিপক্ষে কথা বলছেন, অনেকে সমাবেশটাকে সাপোর্ট করছেন, অনেকে সাপোর্ট করছেন না। কিন্তু গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখার পর, বিশেষ করে আজ দুপুর নাগাদ একটা জিনিস আমি দেখলাম, একজনের বক্তব্য দেখলাম, বাধ্য হয়ে কয়েকটা কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় ইনডাইরেক্ট ডাইরেক্ট একে অপরকে কাদা ছোঁয়াছুঁড়ি করছে, সেটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় যেটাই দেখছিলাম, আজকে একজন বক্তা কোনো একজন ইনডাইরেক্ট অনেক কথা বলছে, একজন ডাইরেক্ট আমাদের অভিভাবক, আমার অভিভাবক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নাম ধরে তিনি বলছেন যে 26 তারিখে ব্রিগেড সমাবেশে মানুষ যে যাবে সেই যাওয়ার জন্য বিরোধিতা করছেন আব্বাস সিদ্দিকী। আরেকজনের নাম বলেছেন, যিনি আব্বাস সিদ্দিকী ভাইজানের নাম ধরে এই কথাটা বললেন, তিনাকে উদ্দেশ্য করে বলছি, এই মিথ্যাচার, এই নোংরা খেলাটা বন্ধ করেন। আমি প্রকাশ্যে ক্যামেরার মাধ্যমে বাংলার মানুষের কাছে জানতে চাচ্ছি, এবং যিনি আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে মিথ্যাচারটা করছেন তিনার থেকেও জানতে চাচ্ছি। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিদিন একটা দুটো করে ধর্মীয় প্রোগ্রাম জলসা করছেন। তিনি সেই জলসা থেকে তিনার দায়িত্ব কর্তব্য মনে করে, ইমানি দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে তিনি এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে, এই যে কালা কানুন, সংবিধান বিরোধী আইন পাশ করেছে, তার বিরুদ্ধে আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিবাদ করে যাচ্ছেন। কিন্তু আপনারা কোন এক জায়গায় দেখাতে পারবেন একটা শব্দ যে আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছেন তোমরা কেউ ব্রিগেডে যাবে না? দেখাতে পারবেন যে ব্রিগেড সমাবেশে তোমরা কেউ যাবে না? গত শুক্রবার দিনকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরফুরা দরবার শরীফ থেকে লাইভে এসেছিলেন। আমাদের বাংলার অনেক ভাইজানের, আমরা ভাইরা আছি, সর্বসময় ভাইজানের কাছে যেতে পারি না, অনেকে দূরে দূরে থাকে, তাই আমাদের আবদার ছিল, ভাই আপনি যদি একদিন করে লাইভে আসেন, আপনার সঙ্গে একটু কথাবার্তা হলো, দেখা হলো, আমাদের মনটা শান্তি হলো। এই জন্য অনুরোধ রেখে বাংলার যুবকদের, বাংলার মানুষদের ভাইজান আমাদের কথা রেখে তিনি শুক্রবার দিনকে লাইভে এসেছিলেন। সেই জায়গায় তিনাকে কেউ একজন প্রশ্ন করেছে যে ভাইজান আপনি কি ব্রিগেডে যাচ্ছেন? উনি বলেছিলেন যে না, আমি ব্রিগেডে যাচ্ছি না। উনি বলেনি যে তোমরা কেউ যাবে না, ব্রিগেড সমাবেশ করতে হবে না, এটা বলেনি। উনি বলেছিলেন যে আমি যাচ্ছি না। সাথে সাথে কেন উনি যাচ্ছেন না সেই কয়েকটা বিষয় উনি তুলে ধরেছিলেন, এই কারণে আমি যাচ্ছি না। কিন্তু আমি জানতে চাচ্ছি যে আব্বাস সিদ্দিকী ভাইজান ব্রিগেডে যেতে হবে না, এই কথাটা কোন জায়গায় বলছে? আপনারা মিথ্যাচার করছেন, সব নোংরামি বন্ধ করেন। আর যারা ওয়াকাফ নিয়ে যা করছেন করুন না, এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আপনারা ওয়াকাফ নিয়ে এখন কি দরদ উজলে উঠেছে নাকি? এই কথা আমি বলতাম না। আপনারা কাদা ছোঁয়াছুঁড়ি করছেন, করেন, যে যা করছেন করেন। যখন আমার অভিভাবক, আমার ভাইজানের নাম ধরে বলেছেন, আমি বলতে বাধ্য। এটা
আজ থেকে 2019 সাল থেকে 2018 সাল থেকে আমার ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান বলে বলে আসছিলেন যে ওয়াকাফ হাতছাড়া হয়ে যাচ্ছে, মাদ্রাসা দখল হয়ে যাবে, মসজিদ দখল হয়ে যাবে। তখন আপনাদের মতন কিছু মানুষ আমার ভাইজানকে দালাল বলেছিলেন, মনে পড়ে না? তখন দালাল বলেছিলেন। আর এখন আব্বাস ভাইজান আমি মিথ্যাচার করছেন। এ ধরনের নোংরামি করবেন না। ভাইজান বলেছে আমি যাচ্ছি না। সাথে সাথে আমি জানতে চাচ্ছি, ভাইজান কয়েকটা কথা তুলে ধরেছিলেন, আপনারা সেই কথাগুলো মানুষের সামনে পৌঁছান যে আব্বাস সিদ্দিকী এই কথাগুলো বলছে, উনি এই কারণে ব্রিগেডে যাচ্ছেন না। কি জানতে চেয়েছিলেন উনি? যে যখন 14 তারিখে শিয়ালদায় কলিকাতায় নওশাদ সিদ্দিকী ভাইজান কোনো পার্টির ব্যানার ছাড়া মানুষের স্বার্থে, শুধু ওয়াকআপ নয়, আদিবাসীদের জন্য, বন দপ্তরে যে ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য, দেবত্ব সম্পত্তির জন্য, 26,000 চাকরি বাতিল হয়েছে তার জন্য, যখন সংঘবদ্ধ হয়ে শিয়ালদায় ডাক দিয়েছিলেন, সেই জায়গায় ভাঙড় থেকে আসার পথে কিছু আমাদের কি বলে সাধারণ মানুষ, যিনারা দেশকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তারা যখন এই সমাবেশে আসতে চাচ্ছিল, র্যালিতে আসছিল, তখন কিছু পুলিশ প্রশাসন তাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে। ভাইজান জানতে চাচ্ছিলেন যে ওটাও তো ওয়াকফ নিয়ে আন্দোলন ছিল, ওদেরকে যখন মারধর করলো আপনাদের মুখে কথা ছিল না কেন? সাথে সাথে আপনারা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছেন। তো আমার রাজ্যের মন্ত্রী সাহেব ফিরহাদ হাকিম সাহেব, যিনার ইফতার মাহফিল আপনারা যে ভালো করে বসে বসে ইফতার করেন, শওকত সাহেব, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন বলছেন আন্দোলন করতে হলে দিল্লি চলে যান, তখন তো আপনাদের মুখে কোনো কথা থাকে না যে কেন আমরা দিল্লিতে যাবো, এটা ভুল বলছেন আপনি। এই কথাগুলি আব্বাস ভাইজান বলেছিলেন, সে বিষয়ে তো আপনারা মুখ খোলেননি। আর আব্বাস ভাইজান তিনি যাবেন না, তিনার ব্যক্তিগত ব্যাপার, আর আপনারা তার নামে মিথ্যাচার করছেন। আমি বাংলার মানুষকে বলবো, এদের কথা কান দেবেন না। ভাইজান বলছে আমি যাব না, কারণ ভাইজান সর্বসময় যে আন্দোলনটা করেন সংবিধানকে মান্যতা দিয়ে করেন। এনআরসির সময়, সিএনআরসির সময় যখন আন্দোলন হচ্ছিল, পশ্চিমবাংলার সব থেকে বড় আন্দোলন, গণতন্ত্র মেনে, সংবিধান মেনে, আইনকে প্রাধান্য দিয়ে যে আন্দোলন হয়েছিল, সেটা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান করেছিলেন। লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে পা মিলিয়েছিলেন। একটা কোনো 10 পয়সার কোনো সরকারি সম্পত্তি নষ্ট হয়নি, কোনো সিস্টেম ব্রেক হয়নি, কোনো আইন বিরোধী কাজ হয়নি। সেইভাবে ঠিক শিয়ালদাতেও পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ওই একই আন্দোলন করলেন।